আজ রিকের বাপি গঙ্গা থেকে গঙ্গা চুনো মাছ নিয়ে এসছে। বন্ধুরা দেখুন কত টাটকা চুনো মাছগুলো, দারুণ হবে। এই চুনো মাছগুলো কি করি, রিকের বাপি বলল। তা আমি বললাম এটা উচ্ছে ডাঁটা আলু দিয়ে ঝাল করব। তো এই রেসিপিটা দারুণ লাগে বন্ধুরা, আপনারা ঘরে করে খেয়ে দেখবেন। তা আমি চুনো মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিই। কিন্তু দেখবেন বন্ধুরা, এই চুনো মাছ যত একটু মচমচে ভাজা হবে ততই ঝালটা তত টেস্ট হবে। তা আমি একটু কিছুই দেবো না বন্ধুরা, মশলা একটু পাঁচফোড়ন দিয়ে আর উচ্ছেগুলো চাপিয়ে দিলাম। আপনারা এইভাবেই করে খেয়ে দেখবেন, খুব হালকা ফুলকা রান্না, বেশি মশলাপাতি দেব না, খুব কম মশলা দিয়ে এই রান্নাটা করব। আর ডাঁটা আলু দিয়ে এই রান্নাটা করলে দারুণ মজা। তা আপনারা ঘরে একবারটি করে খেয়ে দেখবেন। তা আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, কোনো মশলা নয় বন্ধুরা, একটু হলুদ, একটু নুন আর একটু জিরে গুঁড়ো, এইটা দিয়েই জমে ক্ষীর। আপনারা ঘরে এইভাবেই করবেন। তা আমি একটু বাগিয়েই রান্নাটা করলাম। এই চুনো মাছ দিয়ে এই রান্নাটা এত ভালো লাগে যে আপনাদের বলে বোঝাতে পারবো না। তা আপনারা হালকা ফুলকা রান্না আপনারা ঘরে একবার ঠিক খেয়ে দেখবেন, খুব মজাদার আর দারুণ টেস্ট হয়। আর চুনো মাছ গঙ্গার বুঝতেই পাচ্ছেন কত স্বাদ। বাই বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেছেন যা টেস্ট হবে না, জমে ক্ষীর।